নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি মম পূজা। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এটা কিন্তু খুব সকালবেলা না, তখন প্রায় 9টা সাড়ে 9টা বাজে। আর আমার শ্বশুরবাড়িতে এসে ঘুম থেকে উঠতে প্রায় আমার 9টা সাড়ে 9টায় বেজে যায়। কারণ কী বলতো, নতুন জায়গা, মাম্মাম তো ঠিক টাইমে ঘুমায় না, রাত্রি প্রায় 12টা 1টারও পর। কোনো দিনও তো কালকে তো প্রায় 2টো 2:30টার সময় ঘুমিয়েছে, সেই অবধি আমি জেগেছিলাম। তো সুতরাং আমার ঘুম থেকে উঠতে বেলাই হয়ে যায়, যেহেতু মাম্মাম বেলা করে উঠেই দেখি প্রচণ্ড পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছিল। তাই তোমাদের সাথে একটুখানি সেটা শেয়ার করলাম। দেখো আকাশে কীরকম মেঘ করেছে প্রচুর পরিমাণে। আর এই কয়দিন না কখন যে বৃষ্টি কখন রোদ উঠছে তা বলা মুশকিল। জামা কাপড় মাম্মামের বাইরে মেলছি, হঠাৎ করে বৃষ্টিতে এসে সমস্ত কিছু ভিজে যাচ্ছে। খুবই কষ্টের মধ্যে দিন কাটছে এখন আমার এই কদিন ধরে মাম্মামের জামা কাপড় শুকানো নিয়ে। আর বাদবাকি সবই ভালো আছে, খাওয়া দাওয়া ঘুমানোই সবটাই ভালো। দেখো মামাও ঘুম থেকে উঠে এখন আমাকে ছাড়ছে না, আর আমি আমাকে দেখালাম না। কারণ কি বলতো, ঘুম থেকে ওঠার পরে মুখ টুক কেমনভাবে ফুলে থাকে, আমার মনে হয় যেন আমি কি ঘুমিয়েছি সারা রাত ধরে। তার জন্য তোমাদেরকে সকালবেলায় বিচ্ছিরি মুখটা দেখালাম না। এরকম মামামের দিদি ভাইও উঠে পড়েছে, দুই বোন মিলে এখন বৃষ্টি দেখছে। দিদিকে রাগ দেখাচ্ছিস, একটু গাড়িতে বুঝে তো। এরপরে তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো, এটা সকালের ভিডিও না, এটা হচ্ছে ঠিক সন্ধ্যেবেলার ভিডিও। আমি তোমাদের জন্য একটুখানি তুলে রেখেছিলাম। আমাদের গাছ ভর্তি জুঁই ফুল না, সরি, এটা বেল ফুল বলে। এত সুন্দর গন্ধ বেরোয় ঘর থেকে, এই গন্ধ একদম ম করে চারিদিকটা, খুব সুন্দর লাগে গন্ধটা। আর দেখো যখন এই গাছটায় ফুল ফোটে তখন একসাথে এত ফুল ফোটে, আর যখন এটাতে কিছু থাকে, ফুল থাকে না, তখন কোনো একটা ফুলও ফুটতে থাকে না। কিছু কিছু ফুল প্রায় প্রত্যেক দিনই হতে পারে অল্প বিস্তর করে, কিন্তু না। যাই হোক, ফুল টুল দেখে চলে আসলাম ওপরে। তো নিচে বসে থাকলে এখন আমার চলবে না। মাম্মাম যেহেতু এখন আবার একটুখানি ঘুমিয়ে পড়েছে কাকির ঘরে, তার জন্য আমি তাড়াতাড়ি করে চলে আসলাম বাসন মাজতে। আমি কিন্তু প্রত্যেক দিন রাতের বাসন রাতে মেজে রাখি, কিন্তু কালকে গা লিশি করে আর বাসনগুলো মাজা হয়নি। তো দেখো অনেকগুলো বাসন জমে গেছিলো, তো এখন আমি সেগুলোকেই মেজে ফেলবো। জানো তো, আমার এখন আর ভালো লাগে না কাজকর্ম করতে। অনেক দিন হয়ে গেছে বাপের বাড়িতে থাকি, প্রায় মাম্মাম হওয়ার প্রায় 2 মাস পরেই চলে গেছিলাম বাপের বাড়িতে। তো দেখো এখন এসে হঠাৎ করে এত কাজ আমি আর পারছি না। প্লাস মাম্মাম সিজারে হয়েছে, সবাই আমার ব্যাপারটা বুঝতে পারে। একটা সিজারে বেবি হওয়ার পরে মানুষের শরীরে কতটা ক্লান্তি বা কতটা কষ্ট চলে আসে, তখন আর মনে হয় না কোনো কাজ করি। তারপরে যেহেতু বাপের বাড়িতে 1 বছর থাকায় কোনো কাজ সেরকমভাবে করা হতো না। কোনো কাজ সেরকমভাবে করা হতো না বললেই ভুল, আমি কোনো কাজই করতাম না, শুধু খেতাম, মাম্মামকে খাওয়াতাম, মাম্মামের জামা কাপড়গুলো তুলে আনতাম, ভাঁজ করতাম, আমি কাচতামও না। তো এখন হঠাৎ করে এসে এত কাজ, বাচ্চা সামলে আমি আর পারি না। তো দেখো সকালে ঘুম থেকে উঠে এখনও আমি ব্রাশ ট্রাশ কিচ্ছু করিনি। মাম্মাম যেহেতু ঘুমাচ্ছে বলে আমি তাড়াতাড়ি করে এই কাজগুলো করে নিচ্ছি। আজকে একটুখানি পালং শাক রান্না করবো। পালং শাকটা যেন পরশুদিন নিয়ে এসে রেখেছে, ফ্রিজে রয়ে গেছে। আমি সময়ের অভাবে এগুলো রান্না করতে পারি না। মাম্মাম যেহেতু ভীষণ জ্বালায়, আর আমাদের যেহেতু ছাদে এখনও রেলিং করা হয়নি, মানে সিঁড়িতে, ও কখনো এখনও উঠে পড়ে যদি চলে আসে, তার জন্য। তো দেখো আমার একটু ঠান্ডাও লেগে গেছিলো, নতুন জায়গায় এসে নতুন জল খাওয়া স্নান করা দুটোই হচ্ছে। তো যাই হোক তাড়াতাড়ি করে কেটে নিয়ে যে এসে দেখি মাম্মাম উঠে পড়েছে, ওইরকম রেখেই চলে এসেছি। মাম্মামকে খাইয়ে এখন এই যে চুল টুল বেঁধে রেডি করে দিয়েছি, দেখতে যাই হোক, মাম্মামকে খাইয়ে রেডি করার পরে এখন চলে আসলাম জামা কাপড়গুলো কাচবে বলে মাম্মামের কাকির কাছে মাম্মামকে দিয়ে। দেখো অনেক জামা কাপড় হয়ে গেছে, আর এখন বৃষ্টির পরে বেশ ভালো রোদ্দুর উঠেছে, তার জন্য ভাবলাম জামা কাপড়গুলো এই সুযোগে কেচে নেওয়া যাক। তো দেখো আমার মুখটা দেখলে বুঝতে পারছো খুব বিরক্তিকর কাজ একটা আমি করতে চলেছি এখন।
সত্যি কথা বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। আর বাপের বাড়ি থাকাতে আমি এত অলস আর এত কুঁড়ে হয়ে গেছি যে আমার কোনো কিছুই করতে ভালো লাগে না। না ভালো লাগে রান্না করতে, না ভালো লাগে ঘর গোছাতে, ঘর মুছতে, অন্য কোনো কাজ করতে আমার ভালো লাগে না। আমি যে কিনা এত ঠাকুর পুজো দিতে ভালোবাসতাম, আমার কাছে সেই কাজটাও যেন খুব বিরক্তিকর হয়ে যাচ্ছে দিনকে দিন। অবশ্যই এখানে যখন থাকতে 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 সব কিছু অভ্যাসে হয়ে যাবে, তখন আর এতটাও কষ্ট হবে না। অনেক দিন পর যেহেতু ছাড়া কাজগুলো আবার নতুন করে ধরেছি, তাই একটু কেমন লাগছে। আশা করি আস্তে আস্তে সব কিছুই ভালো হয়ে যাবে। তো দেখো একগুচ্ছ জামা কাপড় নিয়ে বসে পড়েছি এখন। এই যে ফার্স্টে ভিজিয়ে নিলাম জল দিয়ে। আর ওই যে দেখতে পাচ্ছ তোমরা দূরে যে পদ্ম গাছ আছে, ওখানে না প্রচণ্ড শ্যাওলা হয়েছে জলের মধ্যে। কালকে হাওয়ায় কখন আমার নাইটিটা পরে ওর ভেতরে প্রচণ্ড পরিমাণে শ্যাওলা লেগে গেছে, এই যে এই হলুদ কালারের নাইটিটার ভিতরে। তো কিছুতেই না সেই যাচ্ছিলোই না, বারবার করে জল দিয়ে ধুচ্ছি, করছি, তাও যাচ্ছে না। তারপরে যাই হোক অনেক কষ্ট করে মেলে রাখার পরে রোদ্দুর দিয়ে শুকিয়ে তারপরে যখন ছাড়া দিলাম তখন একাই উঠে গেল। তো দেখতে থাকো আমার জামা কাপড় কাচাগুলো এখন। শুধুমাত্র জামা কাপড়গুলো কাচলেই তো আর পেট ভরবে না বলো, তার জন্য তো রান্না করতেই হবে। যতই কষ্ট হোক, খারাপ লাগুক, মেয়ে বলে কথা, তাও আবার কি অলস কুড়ে মেয়ে। এটাও বলা ভুল, অলস কুড়ের থেকেও বড় কথা হচ্ছে আমি তো কোনো ইনকাম করি না যে আমাকে কেউ বসিয়ে বসিয়ে খাওয়াবে। সুতরাং স্বামীর ইনকামে খাই, তো কাজ তো করতেই হবে শ্বশুরবাড়িতে এসে। দেখো এর মধ্যে আবার বৃষ্টি চলে আসলো, সেই জামা কাপড় তুলে রেখে এসে আবার চলে আসলাম উপরে রান্না করতে। একবার সমস্ত জামা কাপড় মেললাম, কিছুক্ষণের মধ্যেই চলে আসলো এই বৃষ্টি। আর ভালো লাগে না। যাই হোক হাজবেন্ড বাড়ি চলে এসেছে ডিউটি থেকে, এখন দেখো ওকে খেতে দিয়ে আমিও খেতে বসে পড়েছি। আর আজকে রান্না হয়েছিল মুসুরির ডাল, গন্ধরাজ লেবু দিয়ে খাবে, স্যারের হুকুম, স্যার মানে আমার হাজবেন্ডের। আর কালকে রাতে একটু ঘুগনি করা হয়েছিল, সেটা ছিল, সেটাও এখন খেলো। আর রাত্রিবেলায় আমার দেওর নিয়ে এসেছিলো আমাদের জন্য বিরিয়ানি। তো আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে